হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। সকাল সকালেই আজকে একদম কাজ শুরু করে দিছি, কারণ গত 2 সপ্তাহে আমার শরীরটা অনেক বেশি টায়ার্ড ছিল, কোনো কাজ টাজ করিনি। তো আজকে যেহেতু বাসায় আছি আর ফ্রাইডে, তো সবাই একটু বিরিয়ানি তেহেরি খাবে, তো এই জন্যই সকাল থেকে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তো গ্রাম থেকে যে বাদামগুলো এনেছিল, ওই বাদামগুলো ওরা ঝগড়াঝাটি করে খাওয়া শুরু করে দিয়েছিল। মূলত ভর্তার জন্য নিয়েছিলাম বাদামগুলো। তো বাদাম ভর্তা খাওয়া হয়নি, তো কি হয়েছে, আম ভর্তার আয়োজন করা হয়েছে। তো এই আম মাখাটা নর্মালভাবে মাখি, কিন্তু আমাদের খুবই বেশি পছন্দের। আমটা যখন একটু নরম হয়ে আসে, পাকা পাকা, খেতে কিন্তু ভালো লাগে। তো আমটাম খেয়ে শুরু করে দিলাম, বিরিয়ানির কাছে এসে পড়লাম। আম্মা একটু সব কিছু রেডি করে দিছে। তো এইখানে বিরিয়ানির জন্য আমি মাংসটা নিয়ে নিছি। তো কালকে রাতে চিকেন ফ্রাই করেছিলাম, ওই তেলটা আমি আর নষ্ট করিনি, কারণ আই এম গরিবস নট বড়লোকস। তো এই জন্য ওই তেলটা দিয়ে সামান্য আরও কিছু তেল অ্যাড করে আমি এখানে মাংসটাকে একটু ভেজে নিছি। কারণ ফার্মের মুরগি তো, ব্রয়লার মুরগিটা একদম খুলে যায়, তারপরেও মেবি খুলে যাবে যখন রান্না করব। তো মাংসটা একটু ভেজে এখানে আবার পেঁয়াজ গরম মশলা দিয়ে আমি কষিয়ে নিব, এবং সাথে আদা রসুন পেস্ট দিব, কাঁচামরিচ দিব, দিয়ে এগুলো কষিয়ে এখানে আমি মাংসটা দিয়ে দেব। তো এই যে আমার মাংস একদম কষানো হয়ে গেছে, আদা রসুন দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে ভাজা মাংসটা আমি দিয়ে দেব। তো এখানে ভাজা মাংসটা দিয়ে দিচ্ছি, সাথে 2টা পা ছিল, ওই 2টা পা দিয়ে। তো আমি কখনো অন্য কোনো ব্র্যান্ডের রাঁধুনি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করিনি। তো এটা ছিল আপনার বসুন্ধরার গ্রুপের। তো স্মেলটা অত বেশি ভালো আসতেছিল না, আবার বেশি খারাপও আসতেছিল না। তো যাই হোক, মোটামুটি ছিল। আবার খাবার টেস্টও অত খারাপ হয়নি, বাট আমার কাছে অ্যাভারেজ রাঁধুনিটাই বেস্ট মনে হয়েছে, মশলাটা বেশি ভালো লাগছে। তো এখানে একদম মাংসটা কষিয়ে আসছিল। তো এখন আমি দুধটা দিয়ে দিব। তো এটা ছিল খাঁটি গরুর দুধ, যেহেতু আমার দুধের ব্যবস্থা নেই, তো আমি এই জন্য দুধের ব্যবস্থা করেছি। বাসায় দুধই ছিল না। তো আসলে আমাদের ঘরে সবসময় সব কিছু থাকে না, তাই বলে কি খাওয়া বন্ধ থাকবে, তা তো না, কিছু একটা দিয়ে ম্যানেজ করে নিতে হয়। আর এটা আমরা মেয়েরা খুব ভালোভাবেই জানি। তো এখানে আমার মেয়ে নতুন জামা কাপড় পরেছে, তাকে একটু ভিডিও করার জন্য। তো আমি একটু চেষ্টা করলাম তাকে সুন্দরভাবে গুছিয়ে একটু ভিডিও করার। তো সে খুব হ্যাপি থাকে। ফ্রাইডে তার জন্য একটু নতুন জামা, বিরিয়ানি খাওয়া, এই তো ঘোরাফেরা। তো এরকম আশা করি আপনাদের বাচ্চারাও এরকম করে। আসলে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা তো আমাদের ঢাকা শহরে সেরকমভাবে নেই। তো ওইরকমভাবে বাচ্চারা মাঠে খেলতেও পারে না। আমরা তো অনেক উঠোনে খেলেছি, মাঠে খেলেছি, সব জায়গায় খেলাধুলা ছিল, বাট এখন তো আর সেই ব্যবস্থা নেই। তো যাই হোক, ওকে গুছগাছ করে মাংসটাও কষানো হয়ে গেছে। তো আমি চলে আসছি বিরিয়ানিটা বসানোর জন্য। তো এই যে দেখছেন, চালটাকে আমি একটু ভালোভাবে এখন একটু মাংসটাকে ভালোভাবে ভাতের সাথে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে আমার যেহেতু 3 পা চাল ছিল, তো এই জন্য আমি 6 পা পানি নিব, 1.5 কেজি পানি নিব। তো এই জন্য আমি পানিটাকে আরেকদিকে গরম করে রেখে আমি যে বিরিয়ানি রান্না করেছিলাম যে কড়াইতে, সেই কড়াইটাতে দিয়ে একদম যখন বলক আসছিল তখন চুলা অফ করে ঢেকে রেখেছি। তারপর 5-10 মিনিট পরে আবার কিন্তু নেড়ে চেড়ে দিছি। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।